আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আবার দেখাবো। কি দেখাবো? আপনারা যেই তো দেখছেন ইছাপুর অভয়ধাম, যে ইছাপুর অভয়ধামের একের পর এক কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারিগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে আজকের যে খবরটা আমরা আপনাদেরকে দেখাবো, যে এই যে ইছাপুর অভয়ধাম, এখানকার যে স্বঘোষিত গডম্যান, যিনি অনেককে মগজ ধোলাই করে তার শিষ্যা বানিয়েছিলেন, তাদের থেকে অনেকেই বেরিয়ে গেছেন। কিন্তু যারা রয়েছেন তারা পুরোটা সবটা জানেন না। কেমন? আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে নানান রকম মেসেজ দেওয়া হচ্ছে। আজকে আমরা দেখাবো আপনাদেরকে এই যে সমীরণ ঘোষ আর সৌমি ঘোষ, এনারা তো দুজন স্বামী স্ত্রী। এরা হচ্ছেন একেবারে গুরু বাবার পেটুয়া লোক, মানে আশ্রমের যজ্ঞ করানো, আশ্রমের কিভাবে টাকা কালেক্ট হবে, সব যাদের মস্তিষ্ক প্রসূত, মানে এই স্বঘোষিত গুরু বাবা যাদেরকে দিয়ে করান। এই সৌমি ঘোষ তো অনেক কথা বলেন, আমাদের বিরুদ্ধে বাসুদেবপুর থানায় একটা অভিযোগও দায়ের করেছেন তিনি। আচ্ছা দেখুন তো, এই সৌমি ঘোষ এত বড় বড় কথা বলেন, তিনি কেন এসে আমাদের কাছে হাতজোড় করছেন? তিনি হাতজোড় করে কি বলতে চাইছেন আমাদের সাথে? সৌমি ঘোষ গত 2024 সালের 6 জুলাই, প্রতি বছরের 6 জুলাই এই সৌমি ঘোষ সকাল 9টার সাথে আমাদেরকে একটি মেসেজ করে। আমরা সেই মেসেজের স্ক্রিনশটগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমি সৌমি ঘোষ আপনার সাথে কথা বলতে চাই, এটা আমরা দেখাচ্ছি আজকে। প্রশাসন এবং যারা এই ইছাপুর অভয়ধামকে এখনও বিশ্বাস করে আঁকড়ে আছেন, তাদেরও এটা জানা উচিত যে আমাদের সম্পর্কে তো এত কটু কথা, এত কেস, এত আইনজীবীর চিঠি পাঠাচ্ছেন। আসলে সৌমি ঘোষ, সমীরণ ঘোষ কি চাইছেন দেখুন, একেবারে জ্বলন্ত আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। 9টার সাথে লিখলেন, আমি সৌমি ঘোষ আপনার সাথে কথা বলতে চাই। আমরা তার উত্তরে লিখলাম কি বিষয়ে। একটা দাদা, উনি লিখছেন, একটা দাদাকে একটা বোন কি কথা বলতে পারে না? ভাবছেন আমরা দাদা, একটা দাদাকে একটা বোন কি কথা বলতে পারে না? আমরা লিখলাম অবশ্যই পারে। ভাই বোনের পবিত্র সম্পর্কের বন্ধনে কথা বলতে কোনো বাধা থাকে না। বোন হিসাবে অনুরোধ, আমার ফোন রেকর্ড করবেন না। কে লিখছেন? সৌমি ঘোষ। কি ভয় দেখুন। আচ্ছা তাহলে বলুন কখন ফোন করব বলছেন এবারে। আমরা লিখলাম অবশ্যই বোনের সম্মান রক্ষা করা দাদার কর্তব্য। এবার লিখছে, দাদা ভাই আপনাকে অনেক গোপন তথ্য আমি দিয়ে দেব। কিছু মানুষ রিপোর্ট করেছে, আর আমি আপনাকে কথা দিলাম, বোন বলে ডেকেছেন। যতদিন বেঁচে থাকবো আপনার বোনের কথা শুনলাম, সেই জায়গাটা পূরণ করার চেষ্টা করব। আমার দ্বারা কখনো আপনার কোনো ক্ষতি হবে না। কে লিখছেন? সৌমি ঘোষ। আমার দ্বারা আপনার কখনো কোনো ক্ষতি হবে না। কোনো দিন আমার কষ্ট হলে আপনার কাছে যাব, আপনার কষ্ট হলে আমার কাছে আসবেন। এই সম্পর্ক আমরা সবাইকে দেখিয়ে দিতে চাই। আপনি এত বড় মনের মানুষ, এত ভালো মানুষ জানতাম না। নিজে স্বীকার করছে, দেখুন না, আমাদের সম্পর্কে তো কত কথা বলছেন, থানাতে অভিযোগ করছেন, উকিলের চিঠি পাঠাচ্ছেন, এদিকে আমাদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন যে আমরা খুব ভালো মানুষ, সেটা উনি জানতেন না। আমি এখনই আশ্রমের সবাইকে জানাচ্ছি, আর গুরু বাবার সাথে একবার কথা হলে এটুকু গ্যারান্টি দিলাম, আপনার জীবনটা পাল্টে যাবে। না সৌমি বোন, আমার জীবন পাল্টানোর দরকার নেই। এরকম গুরু বাবার সাথে কথা বলে তোমার জীবন পাল্টাচ্ছ, তোমার হাজব্যান্ডের জীবন পাল্টাচ্ছ, তোমরা জীবন পাল্টাও। অনেকে আপনার নামে কুকথা বলে, তো সেগুলো থাকবে না। আমি বোন হিসাবে বলবো, আগামী দিনে সব ভালো খবর পোস্ট করবেন। আমি যদি বোন হয়ে থাকি, বোনের মতো কাজ করব। এটা বোন তার দাদাকে পাঠালো, নিজের মধ্যে রাখবেন, সব ঝামেলার নিষ্কৃতি হবেই। ঝামেলার নিষ্কৃতি চাইছেন। শ্রদ্ধেয় দাদা ভাই কিছু জানালেন না তো? প্রণাম, আমাদেরকে প্রণাম করছেন। কাল দুপুরে আসুন। আমি বললাম কাল দুপুরে আসুন। দাদা ভাই টাইমটা জানাবেন? দুপুর 2টোর সময় আমাদের
বাড়িতে আসুন। ধন্যবাদ দাদাভাই। আমরা কিন্তু ফোনে বলেছিলাম যে আমরা প্রেস ক্লাবে বসবো, উনি বললেন না প্রেস ক্লাবে না, আপনার অফিসে বা বাড়িতে বসবো। আমরা বললাম ঠিক আছে। এবার দেখুন তারা যে আসলেন আমাদের এখানে, এসে ওই সৌমি ঘোষ বলেছেন তার হাজব্যান্ড মানে তার স্বামী সমীরণ ঘোষকে নিয়ে আসবেন। তা উনি যখন আসলেন তখন আসলেন অমিত দত্ত, ওই সেই অমিত দত্ত কোর্টে যে হুমকি দিয়েছিল, তারপর বিভিন্ন জায়গায় গিয়ে দৌড়াদৌড়ি করছেন, অমিত দত্ত আর তার সঙ্গে বিশ্বাস, তিনজন আসলেন। এবং তিনজন এসে আমাদেরকে হাত জোর করে বলছেন যে তাদের খবরটা বন্ধ করার জন্য। আমরা কিন্তু রাজি হইনি। সিসিটিভির ফুটেজটা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের কাছে একেবারে হাত জোর করে কাকুতি করছেন খবরগুলো বন্ধ করে দেওয়ার জন্য, খবরগুলো ডিলিট করে দেওয়ার জন্য। আমরা তার উত্তরে তাদেরকে বলেছিলাম যে খবর ডিলিট বা খবর বন্ধ তখন হতে পারে আপনারা যাদেরকে ঠকিয়েছেন সেইগুলোকে, তাদের সেই টাকাগুলোকে ফেরত দিতে হবে তাদের হাতে। এবং 2 নম্বর হচ্ছে আপনার গুরুদেব, যিনি নিজেকে স্বঘোষিত ভগবান বলে দাবি করেন, তিনি আর নিজেকে স্বঘোষিত ভগবান বলে দাবি করতে পারবেন না। 1। 2 নম্বর হচ্ছে তিনি যে বলেন যে যোগ্য করলে তার কাছে পড়াশোনা না করেও উচ্চ মাধ্যমিকে 90% মার্কস পায়, মরা মানুষ বেঁচে ওঠে, এইগুলো বলাতে পারবেন না। টেলিফোনে দীক্ষা দেওয়া যাবে না, অনলাইনে দীক্ষা দিতে পারবেন না, এগুলো আমরা শর্ত দিয়েছিলাম। কি আমাদের শর্ত ঠিক আছে তো? আমরা তো আপনাদের জন্যই। দেখুন আমাদেরকে কিন্তু অনেক অনেক হুমকি হামকা দেওয়া হচ্ছে, কিন্তু আবার এই সৌমি ঘোষ তার দলবল নিয়ে এসে যেমন আমাদের হুমকি, আবার প্রথমে আমাদেরকে ম্যানেজ করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিতুমির তো ম্যানেজ হয় না। তারপর উনি লিখলেন, আমরা যখন খবর চালাচ্ছি তখন উনি লিখলেন, দাদাভাই আমি সম্পর্কটা বজায় রাখতে চাইছি। আচ্ছা বলুন তো, দাদাভাই বলে আর একটা বোন, এত কিছু লেখার পরে, এত কিছু বলার পরে তিনি তঞ্চকতা করছেন। তিনি গিয়ে বাসুদেবপুর থানায় অভিযোগ করছেন, তিনি থাকেন বিরাটিতে, ঠিকানা দিচ্ছেন শ্যামনগরের বাসুদেবপুর থানা এলাকার। এইসব বোন এরা এরকম তঞ্চকতা করেন। লিখছে, দাদাভাই আমি সম্পর্কটা বজায় রাখতে চাইছি, আপনি রাখছেন না, আপনি চাইলে একটু ফোন করবেন, তাতে আপনার ভালো হবে। আমাদের ভালোর দরকার নেই, তোমাদের ভালো হোক তাহলেই হবে। দাদাভাই আমি সম্পর্কটা বজায় রাখতে চাইছি, আপনি রাখছেন না, আপনি চাইলে একটু ফোন করবেন, তাতে আপনার ভালো হবে। আমাদের ভালোর দরকার নেই, তোমাদের ভালো হোক, তোমাদের যে ধান্দাবাজির ব্যবসা চলছে কালা ধান্দা, এটা ভালো করে করো, তাতেই ভালো হবে, আমাদের ভালো আমরা চাই না। কারণ আপনি যাদের দিয়ে ভিডিও করেছেন তারা এখনও বলছে আপনি জোর করে ভয় দেখিয়ে তাদের দিয়ে বলিয়েছেন, সেগুলো একটাও ছাড়া হয়নি, সেদিনের পর থেকে আর একটাও ছাড়া হয়নি। আপনি ওই ভিডিওটা বন্ধ করে দিন, আলোচনায় বসুন, নিশ্চয়ই একটা সমাধান সূত্র বেরোবে। আমি ফোন করব, যদি সমাধান চান ফোন ধরবেন। বুঝতে পারছেন কি কথা বলছেন? ওই যে আপনারা দেখেছেন যে ওই আশ্রমের পাশের যে সায়ন্তী পাল, তাকে ভয় দেখিয়ে তার বাচ্চাকে কিডন্যাপ করবে বলে তাকে দিয়ে একটা ভিডিও করিয়েছিল। এবং সায়ন্তী পাল যে নিজের স্বইচ্ছায় আমাদের কাছে তার জবানবন্দি দিতে এসেছিলেন, সেটা তো আপনারা শুনেছেন যে আমাদেরকে ফোন করেছিলেন আগেই, এবং এখানে এসে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সিসিটিভির সামনে বসে কথা বলছেন, সেগুলো আমাদের কাছে সব আছে। তারপর আমরা লিখলাম যে এসে গেছে ভিডিও ফুটেজ আমার কাছে, ছেড়ে দিতে বলুন ম্যাডাম আপনার ঠাকুর বাবাকে। এবার উনি লিখছেন, দাদাভাই আপনি ভাই বোনের সম্পর্কটা বজায় রাখলেন না, বোনের মর্যাদাটা দিলেন না। আহা রে, বোনের মর্যাদাটা দিলেন না। বোন কালাধান্দা করবেন, মানুষের মাথায় টুপি দিয়ে ঢপ দিয়ে একটা 420 লোককে গুরুদেব সাজিয়ে তারপর যজ্ঞ করার নামে লোককে ঠকাবে, আর তাকে আমার বোন বলে স্বীকৃতি দিতে হবে? আমার এমন বোনের দরকার নেই। তারপর লিখছে,
শুধু আমাকে নিয়ে আজে বাজে মন্তব্য করলেন, আলোচনার রাস্তাটাকে বন্ধ করে দিলেন। এখনও সময় আছে, আমরা বসলেই সমস্যাটা মিটে যেত। কত আগ্রহ সমস্যা মেটানোর জন্য। আমি অন্তর থেকে চাই এই ভুল বোঝাবুঝির অবসান হোক। যে নোংরা ভাষা আপনি ব্যবহার করছেন সেটা কিন্তু সাইবার ক্রাইমে পড়ে। আমরা নোংরা ভাষা ব্যবহার করছি, মানে সত্যি বললে সেটা হচ্ছে নোংরা ভাষা। কোথায় নোংরা ভাষা ব্যবহার করা হয়েছে, যেটা সত্যি সেটা আমরা শুধু মানুষকে তুলে ধরার চেষ্টা করছি। এতদূর যাওয়ার কি দরকার আছে? আপনি জিতুন, আমরা হারি বা আমরা জিতি, আপনি হারুন, এটা কিন্তু কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হলো কেন এই সংঘর্ষ চলবে, বুঝতে পারছেন? কেন মেয়েদের নিয়ে এই কুৎসা করছেন? এর অবসানের জন্য একটা আলোচনায় বসলেই তো হয়। আপনার মতামত জানাবেন। আমরা লিখলাম, আমি শুধু সত্য উন্মোচন করছি, কোনো মহিলার সম্পর্কে কোনো কথাই বলিনি। এটা ভণ্ডগুরুর লিখে দেওয়া, কপি পেস্ট করেছেন। নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। সৌমি ঘোষকে আমরা বললাম, সত্যটা উন্মোচন করতে গেলে আমাদের সাথে বসতে হবে। আপনাদের সাথে কি করে বসলে হবে? আপনারা তো মিথ্যার আশ্রয় নিচ্ছেন। আপনারা বলছেন খবর ডিলিট করতে হবে, আপনারা বলছেন খবর মুছে দিতে হবে, আপনাদের গুরুদেবের বদনাম হচ্ছে। আমরা তো যা সত্যি তাই তুলে ধরছি। কার বদনাম হচ্ছে, কার সুনাম হচ্ছে, সেটা আমাদের দেখার কথা নয়। আমরা এই সমাজটাকে যারা নোংরা করছে, সমাজটাকে যারা কলুষিত করছে, তাদের বিপক্ষে আমাদের লড়াই চলছে, আমাদের লড়াই চলবে। গুরুকে ভণ্ড না জেনে বলবেন না। আপনি যা করছেন তা ক্রাইমের মধ্যে পড়ছে। তবে আমার মনে হয় আগামী দিনগুলো যাতে ভালো যায়, বিবেকের সাথে বিবেচনা করুন। মিথ্যার তো একটা শেষ আছে। মিথ্যা তো আপনারা করছেন, আর ভণ্ডকে ভবিষ্যৎ বলবে। হ্যাঁ, আমরাও বলছি ভণ্ডকে ভবিষ্যৎ বলবে। আমরা দেখাবো যে এই যে ভণ্ড গুরু, তিনি বেলঘরিয়া থানা এলাকায় কি নামে থাকতেন, কিভাবে তিনি গুরুদেব হলেন, কোথা থেকে মানুষের টাকা আত্মসাৎ করলেন। এতই যদি বড় গুরুদেব হন, তাহলে গুরুদেবের ভাই কেন গাড়ির ড্রাইভারি করেন? গুরুদেবের ভাইয়ের জীবনে তো কোনো পরিবর্তন আনতে পারেননি গুরুদেব। মিথ্যার তো একটা শেষ আছে। আর ভণ্ডকে ভবিষ্যতে নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। আমি কিন্তু অন্য কথায় যাচ্ছি না। দেখুন, কথা বাড়াবো না। আপনি যদি মনে করেন আলোচনা দরকার তাহলে জানাবেন। কোনো খারাপ কাজ বা বাজে জিনিস রটাবার আগে ভাবতে হয় এর পরিণতি কী হতে পারে। ভেবে কাজ করলে মানুষের কোনো কষ্ট হয় না। নারীদের যারা অপমান করে তাদের রাবণের মতো অবস্থা হয়। কোথাও তো রাম আছেন। নারীর অপমান ছাড়ুন, যদি প্রয়োজন মনে করেন তাহলে বসুন। রামটা কে? রামটাকে আপনাদের ওই যে অমিত সেনগুপ্ত থেকে নাম পাল্টে তারপরে যিনি নিজে স্বঘোষিত গুরুদেব হয়ে গেছেন, তিনি রাম নয়, তিনি রাবণও নয়। আমরা বলছি তিনি হচ্ছেন নরকের কীট। দায়িত্ব নিয়ে বলছি, কেস করুন, কত কেস করতে পারেন। গুরুদেব তো নিজেই বলছেন আর আশ্রম চালাবেন। আমরা বললাম, গুরুদেব দিয়েছিল না হোয়াটসঅ্যাপ গ্রুপে, ভক্তরা দেখেছিলেন, শুনেছিলেন যে আর আশ্রম চালাবো না, এই আশ্রমে এখন হোস্টেল খুঁজবো। তাহলে যেখানে নিজে বলছেন আশ্রম চালাবে না, তাহলে সৌমি ঘোষ, সমীরণ ঘোষ, গার্গী ম্যাডাম, মানে গার্গী ম্যাডাম তো দুবার তিনবার, গার্গী ঘোষ কখনো, আবার গার্গী দত্ত, সব দেখছি গুরুদেবের মতনই পদবি পরিবর্তন করে, নাম পরিবর্তন করে। তখন লিখছেন সৌমি দেবী, আমি আলোচনায় বসতে চাই। উনি আলোচনায় বসতে চান। আপনি কে হে আলোচনায় বসতে চান? আপনার এত আগ্রহ কেন? ও আপনি এই যে মগজ ধোলাই করে মানুষের থেকে টাকা আদায়ের দায়িত্বটা আপনি নিয়েছেন। আমরা লিখলাম, আপনার সঙ্গে আলোচনায় বসতে হলে, আপনার সঙ্গে নয়, আলোচনায় বসতে হলে আপনাদের ঠাকুর বাবার সঙ্গে বসবো। এবার লিখছে, আমাদের হারাবার কিছু নেই। কেস মামলা আপনাদের বিরুদ্ধে যা হয়েছে 100 ছাড়িয়ে যাবে। কেন? আপনাদের তো বলে 40,000 ফলোয়ার্স। 100তেই সীমাবদ্ধ কেন? 40,000 করান, তবে তো বুঝবো আপনাদের দম আছে। সব ভক্তরা আপনাদের সঙ্গে রয়েছে। 100 ছাড়িয়ে যাবে। দীর্ঘদিন এই কেস মামলা চলবে। আমাদের কিন্তু কিছু হারাবার নেই, কেননা আমাদের বাবা তো এখন 2 বছর ওখানেই থাকবেন। আমাদের ম্যানের দরকার হচ্ছে না। ভাবছেন বাবা পালিয়েছেন ইছাপুরে, আর এখন দীক্ষা দিচ্ছেন না, এখন পালিয়ে কাশিতে বসে আছেন। সব দেখছেন, কারণ ওনার পুলিশের যাওয়ার অভিজ্ঞতা আছে, পুলিশের ধরপাকড়ের অভিজ্ঞতা আছে। এই জন্য এখান থেকে একটু লুকিয়ে গা ঢাকা দিয়েছেন। যেখানেই গা ঢাকা দিয়ে থাকুন না কেন গুরুদেব, আপনাকে আয়নার মুখোমুখি আমরা দাঁড় করাবই।
তারপর লিখছেন, কেস লড়তে পারবো, তাই যদি মঙ্গল চান তো আমার মনে হয় বসে মিটিয়ে নিন, তবে কোনো বড় আশা নিয়ে আসবেন না, তবেই আমাদের কমিটি বসবে। যদি মনে করবেন আগামী দিন আপনাদের ব্যবসা ভালো চলবে তবে আশা করি আসবেন। আপনাদের মঙ্গলের জন্য আমাদের কোনো দরকার নেই, তাই আলোচনায় যদি বসতে চান আমাকে এই নম্বরে ফোন করবেন। আমরা কিন্তু ফোন করিনি। তারপর এই সৌমি ঘোষ এত কিছু বলার পরে, এত কিছু করার পরে হাত জোর করে মানে গুরুদেবের এই ভিডিওগুলো ডিলিট করার জন্য উন্মত্ত হয়ে গেছে। কিন্তু আমরা দেখুন, আমাদের বিরুদ্ধে বাসুদেবপুর থানাতে অভিযোগ করা হয়েছে, সেখানে কেস করেছেন এই সৌমি ঘোষ। আমরা কিন্তু একটা খবরও ডিলিট করিনি, করবও না। আরও যা যা তথ্য আমাদের হাতে আছে আমরা কিন্তু সব ফাঁস করব, সব ফাঁস করবো। এবং এই সৌমি ঘোষের সাথে আমাদের ফোনে কি কথা হয়েছে না হয়েছে সেটাও আমরা আপনাদেরকে শোনাবো, সেটাও আপনাদেরকে আমরা শোনাতে চাই, আপনারা সেটাও শুনবেন। আর যেটা আমরা আজকে দেখাতে চাই আপনাদের, আপনারা তো দেখেছেন যারা গুরুদেবের শিষ্য, এবং অনেককে দেখবেন মানে বুস্ট মেরে মেরে মানুষের কাছে ভিডিও পাঠাচ্ছেন যে আমাদের প্রতিবেশীর ছবি দেখিয়ে বলছেন যে এরা হচ্ছে আমাদের প্রতিবেশী, এবং তাদেরকে দিয়ে বলানো হচ্ছে যে আমাদের ছোটোবেলা থেকে চেনে, আমরা খুব খারাপ লোক, এটা বলানো হচ্ছে। আজকে দেখুন আমরা দেখাচ্ছি যে আমাদের এখানে যে রেইকি করতে এসেছিলেন, সেই রেইকি করা আমরা বলেছিলাম যে এটা হচ্ছে গুরুদেবের একেবারে খাস লোক। দেখুন আজকে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে লোকটি বলছে যে আমি ধৃতরাষ্ট্রর প্রতিবেশী, পাশে থাকি, এই লোকটি হচ্ছে গুরুদেবের প্রাক্তন প্রেমিকা গার্গী ম্যাডাম, যিনি আগে গার্গী ঘোষ ছিলেন, এখন গার্গী দত্ত হয়েছেন। যিনি এসছিলেন, যিনি বলছেন, তিনি হচ্ছেন পুলক দত্ত, গার্গী দত্তর হাজব্যান্ড, তার স্বামী। আগরপাড়ার কোনো ধারে কাছে তিনি থাকেন না। আমরা তো চ্যালেঞ্জ করেছিলাম, আজকে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন যে কিভাবে গুরুদেবকে মহান এবং মহৎ সাজানোর জন্য একের পর এক মিথ্যার আশ্রয় নিচ্ছেন এই সমস্ত গুরুদেবের সিন্ডিকেট চক্রের সদস্যরা। অনেকে ভেগে গেছেন, অনেকে ভেগে গেছেন। দুই একজন যারা গুরুদেবের এই ব্যবসাটাকে পরিচালনা করেন, তাদের মধ্যে হচ্ছে মাস্টার মাইন্ড সমীরণ ঘোষ, যিনি তার পদবি পরিবর্তন করে গোস্বামী হয়েছিলেন। এগুলো বহুবার আপনাদেরকে বলেছি। আজকের দেখুন দেখাচ্ছি যে কিভাবে সৌমি ঘোষ, আমাদের অমিত দত্ত তাদের, এবং তামার বিশ্বাস, যারা হাত জোর করে আমাদেরকে ভিডিও ডিলিট করার জন্য বায়নাক্কা করছিলেন, কিন্তু আমরা পত্রপাঠ বিদায় করে দিলাম, কারণ আমাদের লড়াই মানুষের জন্য। আমরা শেষ দেখতে চাই। গুরুদেব কেস করুন আর যাই করুন, যাদেরকে দিয়েই করান, নিজে কোনো কেস করছেন না, ভাববেন নিজে কিন্তু কোনো কেসে যাচ্ছেন না। আপনাদেরকে যারা এই দু চারজন কিছু ভালো মানুষ তো আছেন, সেই ভালো মানুষদের লেলিয়ে দিয়ে তাদেরকে দিয়ে মামলা করানো হচ্ছে, কেস করানো হচ্ছে। করুন না, কিন্তু গুরুদেব আপনি লুকিয়ে থাকতে পারবেন না, আপনাকে আমরা একেবারে আয়নার সামনে নিয়ে আসবো। আজকে দেখুন সেই ঘটনা আমরা তুলে ধরছি যে গুরুদেব নিজের ভাবমূর্তি উজ্জ্বল করানোর জন্য কিভাবে তার যারা মহিলা বান্ধবী বা মহিলারা রয়েছেন তাদেরকে কিভাবে লেলিয়ে দিয়েছেন। আজকে দেখুন সেই খবর।